এরপরে আসো বল বিভাজনে চলে যাই আমরা। বল বিভাজন লিখি। বল বিভাজনের বিস্তারিত শিখবো এখন। বল বিভাজনে কি শিখবো ভাইয়া? বিস্তারিত শিখবো। তোমরা কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পরিচিত আছো, তারপরে তোমাদের আরেকটু পরিচয় করে দিই, নতুন করে পরিচয় করাই দিই। জাস্ট তুমি এটা চিন্তা করো, তুমি এভাবে দাঁড়াইছো, তোমার ডান হাত কোনটা? এটা ডান হাত, এটা বাম হাত, তোমার মাথা আর নিচে তোমার পা, ঠিক আছে? এভাবে দাঁড়াইছো তুমি। তো তোমার ডান হাতের দিকে কি ভাইয়া? আমরা যদি নর্মালি তোমাকে বলি যে এক্স অক্ষের যদি মানে অ্যাক্সিস যদি আঁকি, হ্যাঁ অ্যাক্সিস যদি আঁকি, এক্স এক্স অ্যাক্সিস এটা, হ্যাঁ এক্স এক্স অ্যাক্সিস। তো তুমি তো এটা বুঝো, সংখ্যা রেখা তো করছো ছোটবেলায়, এক্স এক্স অ্যাক্সিসে কি ডান দিকে সব পজিটিভ, ডান দিকে এইদিকে সব কি ভাইয়া? পজিটিভ। আর বাম দিকে কি? নেগেটিভ, বাম দিকে নেগেটিভ। ওয়াই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি হয়? ওয়াই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ। তো আমার বল বিভাজন যখন করব, আমার বলের উপাংশ যখন বের করব, তো ওই উপাংশগুলোর আবার কিন্তু বীজগণিতিক যোগফল বের করব, বুঝা গেছে? বের করে কিন্তু আমি লব্ধির দিকে আস্তে আস্তে আগাবো। তো সেই ক্ষেত্রে ভাইয়া এই জায়গাটায়, অর্থাৎ দেখো এই যে ঘরটা প্রথম চৌকোন, ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেমের এটা হলো প্রথম চৌকোন। তোমরা ছোটবেলায় শিখছো এই ঘরে হচ্ছে অল প্লাস, ছোটবেলা থেকে কি শিখছো? এই ঘরে অল প্লাস, ছোটবেলা থেকে বলতে এই ঘরে হচ্ছে অল প্লাস, অল প্লাস। আসলে অল প্লাস জিনিসটা কি জিনিস? ত্রিকোণমিতিক যতগুলো অনুপাত আছে, সাইন কস ট্যান কট কসেক সবগুলোর মান এখানে প্লাস পজিটিভ, এই ঘরে প্রথম 90 ডিগ্রির ভিতরে, বোঝা গেছে? বিয়োগ বোধক কোনো মান এখানে নাই। আচ্ছা, সেটা ভালো কথা। এখন আমরা তো এখন শিখছি বল বিভাজন ভাইয়া, আমরা বল নিয়ে কাজ করব। তাহলে এই ঘরে কি হবে? এই ঘরে হচ্ছে তোমার সামেশন ভার্টিক্যাল ফোর্স, উলম্ব বলের যত রকমের বীজগণিতিক যোগফল আছে, বা আমি যদি বলি একটাই শুধু দেই, হ্যাঁ ভার্টিক্যাল ফোর্স উলম্ব বল, এই ঘরে কি প্লাস ভি পজিটিভ হবে। কারণ কি বলতো, দেখো এই ঘরের দিকে, এই ঘরে উলম্ব বলের অবস্থান কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে তো আমার ভার্টিক্যাল ফোর্স পজিটিভ। আচ্ছা, এরপরে এই ঘরে যদি আমি লিখি হরিজেন্টাল ফোর্স কি হবে ভাইয়া? প্লাস ভি পজিটিভ হবে। কারণ কি বলতো, ডাইন হাতে, এই যে ডাইন হাতে, তাহলে ডাইন হাত আর মাথা কোন জায়গায় ভাইয়া? এই ঘরটুক, বোঝা গেছে? উপরের দিকে হচ্ছে মাথা আর ডান হাত এই দিকে, তাহলে এই ঘরটুক কি হলো? পজিটিভ হলো। ভার্টিক্যাল ফোর্স হরিজেন্টাল ফোর্স দুইটাই পজিটিভ হলো। কারণ কি হরিজেন্টালের এদিকে প্লাস, ডান হাতে প্লাস, আর ভার্টিক্যালের মাথায় প্লাস, ঠিক আছে? দুইটা গেল। এই ঘরে যখন আসবো, এই ঘরে এসে কি হবে ভাইয়া? এই ঘরে হচ্ছে তোমার ভার্টিক্যাল ফোর্স, মার্কার গুলো যে কি হচ্ছে, ভার্টিক্যাল ফোর্স হচ্ছে প্লাস ভি, অর্থাৎ উপরের দিকে তো প্লাস ভার্টিক্যাল ফোর্স। হরিজন্টাল ফোর্স কি হবে বলতো? আনুভূমিক বল। দেখো তুমি বাম হাতে চলে গেছো, বাম হাতে, এই যে বাম হাতে, দেখো এইদিকে কি বাম হাত না? এইদিকে, তাহলে বাম হাতে হরিজন্টাল ফোর্স কি হবে? মাইনাস ভি, বোঝা গেছে? তাহলে এই ঘরে যদি হয় ভাইয়া দ্বিতীয় চৌকোণে, তাহলে কি হবে? ভার্টিক্যাল ফোর্স পজিটিভ, কারণ কি এই ঘরটা উপরের দিকেই আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই ঘরে এসে কি হবে? এই ঘরে ভার্টিক্যাল ফোর্স দেখো নিচের দিকে, এই যে নিচের দিকে এটা, তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্সের মান আসবে মাইনাস ভি নেগেটিভ। আবার হরিজন্টাল ফোর্স আসবে কি ভাইয়া? মাইনাস ভি, এটাও নেগেটিভ আসবে। কারণ কি দেখো এই যে বাম দিকে, বাম হাতের দিকে, বাম হাতে, এই যে বাম হাতে আর নিচে পায়ের দিকে, এই জন্য এই ঘরে কি ভার্টিক্যাল ফোর্সও মাইনাস, হরিজন্টাল ফোর্সও মাইনাস। আর একটা আছে এই ঘরে কি হবে ভাইয়া? এই ঘরে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স মাইনাস ভি। দেখো এটা তো নিচের দিকে, আলটিমেটলি এই ঘরও কি নিচের দিকে। হরিজন্টাল ফোর্স কি হবে? এটা দেখো ডান হাতে ভাইয়া, ডান হাতে, তো ডান হাতে প্লাস ভি, বোঝা গেছে? এই ঘরে হরিজন্টাল ফোর্সের মান কি হবে? পজিটিভ হবে। এই হলো তোমার কোঅর্ডিনেট সিস্টেমের বলতে পারো যে উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে তোমার লাগবে। তোমাদের বইতে দেখবা প্রচুর ভেঙে 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 দেওয়া আছে, জাস্ট এইটুক মনে রাখবা, এইভাবে দাঁড়াবা, দাঁড়াই বলবা তোমার ডান হাতে শক্তি বেশি, ডান হাতে অনেক শক্তি। তুমি ডান হাতে ব্যাট করো না, ডান হাতে ব্যাট করলে 6 মারতে পারো ভালো ভালো। ডান হাতে শক্তি বেশি, ডান পাশে হরিজন্টাল ফোর্স কি প্লাস, বাম হাতে শক্তি কম, বাম পাশে সরি হ্যাঁ হরিজন্টাল, বাম হাতে হরিজন্টাল ফোর্সের মান কত? মাইনাস নেগেটিভ, মাইনাস নেগেটিভ। হরিজন্টাল ফোর্স বাম হাতে কি, বাম দিকে যত নেগেটিভ হবে হরিজন্টাল ফোর্স হবে সব নেগেটিভ। এরপরে যদি মাথায় উপরের দিকে যাই ভাইয়া, উপরের দিকে তাহলে কি হবে? আমার ভার্টিক্যাল ফোর্স সব পজিটিভ, নিচের দিকে আসলে ভার্টিক্যাল ফোর্স সব নেগেটিভ। এই হচ্ছে আমার বল বিভাজনের বিস্তারিত বলতে পারো আলটিমেটলি এই কয়টা। আচ্ছা, তাহলে তুমি সূত্র কয়টা পাইছো? সূত্র পাইছো কয়টা বলো তো ভাইয়া, মনে আছে তোমাদের? একটা সূত্র পাইছো কি? একটা সূত্র পাইছো হচ্ছে লব্ধির সূত্র পাইছো, আর সমান সমান পাইছো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা। এটা কয়টা বলের জন্য? দুইটা বলের জন্য। আর দুইয়ের অধিক যদি বল হয় সেই ক্ষেত্রে লব্ধি কিভাবে শিখছিলাম? সামেশন ভার্টিক্যাল ফোর্স এটার উপর স্কোয়ার প্লাস সামেশন হরিজন্টাল ফোর্স এটার উপর স্কোয়ার, এটার উপর রুট। এটা হলো আমার দুইটা সূত্র পাইলাম লব্ধি বের করা। আর লব্ধির মান কিভাবে বের করব? লব্ধির মান বের করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আর সমান কিউ সাইন ট্যান থিটা, এটা হলো ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই
পি প্লাস কিউ কস আলফা। বোঝা গেছে? এটা একটা লব্ধির দিক বের করার সূত্র। আর একটা সূত্র আছে, আরেকটা সূত্র কি, ট্যান থিটা। যখন এটা হলো দুইটা বলের ক্ষেত্রে, যদি শুধু দুইটা বল থাকে তখন এটা ব্যবহার করব। যখন দুইয়ের অধিক বল থাকবে ভাইয়া, তখন আমরা কোনটা ব্যবহার করব? অর্থাৎ এই সূত্রের সাথে যদি বলি, এইটার পরে হচ্ছে ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আর যখন দুইয়ের অধিক, এই যে এটার সাথে হলে কি লিখবো? এটার সাথে হলে লিখবো ট্যান থিটা সমান সমান, এখানে না লিখে একবার এখানে লিখি, ট্যান থিটা সমান সমান সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স। এই হচ্ছে তোমার দিক নির্ণয় করার সূত্র আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এই কয়টা আমার সূত্র পাইছে, এই কয়টা সূত্র দিয়ে পুরোপুরি সলিউশন করে ফেলবো। এখন চলো আমরা জাস্ট কয়েকটা ছোট ছোট জিনিস শিখে নিই, তারপরে ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। মনে করো এখানে একটা বল কাজ করতেছে, নাম দিলাম হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, এই কোণটার মান হলো 30 ডিগ্রি। এখন তোমাকে যদি বলি এটার উপাংশ বের করো, তো উপাংশ তো বের করা শিখে গেছো তুমি। এটা আনুভূমিক উপাংশ, এটা উলম্বিক উপাংশ। আনুভূমিক উপাংশ, উলম্বিক উপাংশ, এই উপাংশটার মান কত? 10 cos 30। চোখ বুঝে লিখে দিতে পারতেছো। এখানে যে কোণের মান থাকবে সেটা যা শুধু বসাবা। এটা cos কম্পোনেন্ট, এটা কেন হয়েছে সেটা তো বুঝছো। এই যে এখান থেকে বের করতে পারবা, এখান থেকে টান দিলা, ওই যে cos থিটা সমান কি, ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখান থেকে কিন্তু এটা বের হয়ে যাবে আলটিমেটলি। বুঝা গেছে? তাহলে এটা পাইলা। আর উলম্বিক উপাংশ কত বলো তো? এখানে লেখো 10 sin 30। এটা হলো উলম্বিক উপাংশ পাইলা, উলম্বিক উপাংশের মান পেলা। তাহলে তুমি দুটো উপাংশ বের করে মানে উপাংশ বের করা শিখে গেছো অলরেডি। দেখো এখানে কোণের মান কিন্তু দেওয়া ছিল ভাইয়া। অনেক সময় তোমাদের কোণের মান দেওয়া থাকবে না, আর একটা জিনিস দেওয়া থাকবে, নতুন একটা জিনিসের সাথে পরিচয় করাই দিই। 10 নিউটন, এই যে এমন দেওয়া থাকবে, এটার নাম হচ্ছে স্লপ। এটার নাম কি ভাইয়া? স্লপ। মনে করো এখানে মান দেওয়া আছে 3, 4। এখন তুমি বলের উপাংশ কিভাবে বের করবা? কোণ তো দেওয়া নাই, কোণ তো দেওয়া নাই। এখন দেখো তো ভাইয়া, এই রেখাটা আমি যদি বলি, এই রেখা আর এই রেখা দুটো কিন্তু পরস্পর সমান্তরাল, তাই না? পরস্পর সমান্তরাল। এখন যদি এরকম রেখাটা নিই একটা, আর এরকম যদি একটা রেখাটা নিই, তো এই রেখা সমান্তরালে এই রেখাকে যতগুলো রেখা ছেদ করবে সব জায়গায় একই কোণ উৎপাদন হবে। বোঝা গেছে? তো এই কোণটার মান যদি তোমার থিটা হয়, টান দাও, এই কোণটার মানও থিটা, টান দাও, এই কোণটার মানও থিটা। এইরকম দুনিয়ার যে পর্যন্ত যাক না কেন, যদি এই রেখা সমান্তরাল হয় আর এই রেখা যদি চলতেই থাকে, তো যতগুলো এই রেখা সমান্তরাল রেখা এই রেখাকে ছেদ করবে সবগুলোর কোণের মান সেম হবে। বুঝা গেছে? সবগুলা কোণের মান সেম হবে। তাহলে ভাইয়া এই কোণটার মানও যা, এই কোণটার মানও তাই, এটা বুঝতে পারছো? এই কোণটার মানও যা, এই কোণটার মানও তাই। অর্থাৎ এই ত্রিভুজটাকে যা শুধু টান দিয়ে তুমি এখানে সেট করে দাও, টান দিয়ে এখানে সেট করে দাও, তাহলেই যাই তাই। এই কোণের মানও যা, এই কোণের মানও তা। এখন কোণের মান তো আমি বুঝলাম, তাহলে এখন কি করবো আমি ভাইয়া? তুমি দুই পদ্ধতিতে করতে পারো, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে সহজ পদ্ধতি, আর একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। একটা সহজ পদ্ধতি আর একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার হতে আসছো, তাহলে তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা শিখতে হবে। সহজ পদ্ধতিটা আগে বলি, জাস্ট এই কোণটা বের করবা, এই কোণটা বের করে ফেলবা। কিভাবে বের করবা? এই কোণের মান বের করবা। এই কোণের মান বের করা খুব সহজ, খুব সহজ। তুমি কি কি জানো? লম্ব জানো, ভূমি জানো, তাহলে অতিভুজ বের করতে পারবা না পিথাগোরাসের উপপাদ্য দিয়ে? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটুকের মাত্র 90 ডিগ্রি, এটা চোখ মুখ বুঝেই বুঝছো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি ইউজ করো, তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে অতিভুজের মান আসবে 5। 3 3 9, 4 4 16, 16 প্লাস 9 মানে 25, 25 কে রুট করলে 5 হয়। বোঝা গেছে? 25 কে রুট করলে 5 হয়। আচ্ছা, তাহলে 25 কে রুট করলে তো 5 হলো, তাহলে আমি এটা বুঝছি। এখন তুমি জাস্ট যদি এখানে লেখো যে যে কোনো ভাবে তুমি এই কোণের মান বের করতে পারবা। তুমি tan থিটা লিখলেও বের করতে পারবা। tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্বর মান কত ভাইয়া? লম্বর মান হচ্ছে 4, 4 দিলাম, ভূমির মান 3, এটা দিয়ে বের করতে পারবা। তোমার অতিভুজ তাহলে লাগবেই না। এখান থেকে যা শুধু থিটা সমান সমান tan ইনভার্স 4/3, ক্যালকুলেটর মারবা, এখানে একটা ডিগ্রি মান চলে আসবে, এত ডিগ্রি, এত ডিগ্রি। ঠিক আছে, মনে করো এক্স ওয়াই জেড ডিগ্রি, যে ডিগ্রি মান আসবে এখানে বসাই দিলে তখন মনে করো এটা তুমি এভাবেই করতে পারবা। এরকম দিয়ে দিলা নিজের মতো করে, তখন এই কোণটার মান কি এরকম বসাই দিবা। এই কোণটার মান আসলো মনে করো তোমার সাপোজ একটা মনে করো এক্স ওয়াই ডিগ্রি, এরকম একটা মান আসলো এক্স ওয়াই ডিগ্রি, এটা হলো 10 নিউটন। তো তুমি কোণের মান জানো, এখন উপাংশ বের করতে পারবা না, চোখ মুখ বুঝে বের করতে পারবা, তাই না? তাহলে একটা আনুভূমিক অংশের মান কত? 10 cos থিটার জায়গায় যা শুধু এক্স ওয়াই, এই তো আর কি 10 cos এক্স ওয়াই। তো এটা থিটার মান বের করে ফেলছো আলটিমেটলি। এইটা হচ্ছে ভাইয়া শর্টকাট পদ্ধতি। হ্যাঁ সরি, এটা হচ্ছে তোমার নর্মাল পদ্ধতি, এটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি না। এখন চলো আমরা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা শিখি, ইঞ্জিনিয়ারিং পদ্ধতি শিখি। অর্থাৎ আমরা একবারে করব, আমরা একবারে করব। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পদ্ধতি করব, ইঞ্জিনিয়ারিং পদ্ধতি করব। তো দেখো তুমি এখানে লিখি আমি, হ্যাঁ এই মনে করো স্লোপটা ছিল 3 4,
অতিভুজের মান আমি 5 বের করছি, ঠিক আছে, এটা ছিল 10 নিউটন। এখন আমি বললাম যে এটা আনুভূমিক উপাংশ, এটা উলম্বিক উপাংশ, তাহলে আনুভূমিক উপাংশ আর উলম্বিক উপাংশের মান বের করছি। মনে করো তোমাকে বললো আনুভূমিক উপাংশের মান কত, এটার মান কত, ও এ, এটার মান কত, আনুভূমিক উপাংশের মান কত, তা আনুভূমিক উপাংশের মান হচ্ছে 10, তারপরে কি হবে ভাইয়া cos থিটা, তুমি থিটার মান আলটিমেটলি জানো না, কোনো সমস্যা নাই, 10 cos থিটা, এটাই তো তোমার আনুভূমিক উপাংশের মান। এখন ভাইয়া দেখো cos থিটা সমান কি জানো, cos থিটা সমান কবরে ভয় আছে ভূমি বা অতিভুজ, এই ত্রিভুজের এই ছোট্ট ত্রিভুজটা স্লপের ভূমির মান কত 3, তাহলে এখানে লেখো 3 ভূমি, অতিভুজের মান কত 5, অতিভুজের মান লেখো 5, বোঝা গেছে। এখন তুমি এখান থেকে থিটার মান বের করবে, তাহলে থিটা সমান কি লেখা যায়, cos ইনভার্স 3/5 লেখা যায়, cos ইনভার্স 3/5 লেখা যায়, বোঝা গেছে, cos ইনভার্স 3/5 লেখা যায়, লেখা যায়। এখন জাস্ট এখানে দেখো আছে 10 cos থিটা, এখানে থিটাটা কেটে দাও, থিটার মানের জায়গায় এটা বসাই দাও, তাহলে 10 cos ইনটু cos ইনভার্স 3/5, বোঝা গেছে, cos ইনটু cos ইনভার্স 3/5, তাহলে এখান থেকে কি এই cos cos কাটা চলে যায়, এটা তো বুঝো, এই দেখো এই cos আর এই cos কিন্তু কাটা চলে যায় ভাইয়া, এই cos দেখো 1 আকারে আছে, তাহলে cos cos চলে গেল, তাহলে এখানে থাকে কি 10 গুণন 3/5, বোঝা গেছে, খুব সিম্পল না, তাহলে একবারে কিন্তু বের করে দিতে পারবে। এখন যদি বলি তোমাকে উলম্ব উপাংশের মান কত, উলম্ব উপাংশের মান, তো উলম্ব উপাংশের মান মানে এখান থেকে এইটুকের মান, বোঝা গেছে, এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকু তা, একই মান, তাই না ভাইয়া, একই জিনিস। তাহলে উলম্ব উপাংশের মান কিভাবে বের করবো, জাস্ট তুমি লিখবা এখানে ছিল cos, আনুভূমিক উপাংশের বেলায় সবসময় কি এই যে cos কম্পোনেন্ট, উলম্ব উপাংশের বেলায় sin, আমি যখন sin নিব তখন কি লিখবো 10 লেখো, sin থিটা মানে সাগরে কি আছে ভাইয়া, লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে জাস্ট শুধু গুণ দাও, লম্ব ভাগ অতিভুজ, এই ত্রিভুজের লম্ব কেটা বলো তো, এই ত্রিভুজের লম্ব কেটা, লম্ব হচ্ছে 4, তাহলে উপরে দাও 4, অতিভুজের মান কত 5, অতিভুজের মান 5, কেলাফ হতে হয়ে গেছে, বোঝা গেছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, তার মানে আমার কোনো এখানে কোণের মানও বের করা লাগবে না, কিচ্ছু বের করা লাগবে না, যা শুধু মাথা খেলাবা, এখানেই শেষ। তাহলে দেখো 5 দিয়ে এটা কাটো, তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8 সমান সমান 8, এই উপাংশের মান, সহজ না, এখানে ক্যালকুলেটর দিয়ে কিচ্ছু বের করা লাগবে না, তুমি হাতে হাতে করে ফেলতে পারবা, যা শুধু অতিভুজের মানটা তুমি বের করবা, অতিভুজের মানটা বের করবা পিথাগোরাস দিয়ে, বুঝছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো সামনে আগাই আমরা। তোমাদের অঙ্ক দেখাই, তোমাদের বইয়ের সমস্যা বলি, তোমাদের বইয়ে একটা সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে এদিকে একটা বল কাজ করতেছে 25 কেজি, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে কাজ করতেছে, সোজা উলম্ব অক্ষ বরাবর 20 কেজি বল কাজ করতেছে, 30 কেজি। আচ্ছা তোমাদের বই দেখে আমি অঙ্কটা তুলি, এদিকে কাজ করছে হচ্ছে 30 কেজি বল, এটা কোণের মান দেওয়া আছে এইখানে 30 ডিগ্রি, এরপরে এদিকে একটা বল কাজ করছে 30 কেজি 60 ডিগ্রি, আর এখানে একটা কাজ করতেছে, এটার মান দেওয়া আছে 35 কেজি, এখানে একটা স্লোপ দেওয়া আছে, এই স্লোপের মান দিছে 3, 4। আচ্ছা এই হচ্ছে তোমাদের ম্যাথ, বলছে এইখানে যে বলগুলো দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের 5 নাম্বার ম্যাথ এক্সাম্পলের, বলছে যে বল সমূহের লব্ধির মান ও দিক নির্ণয় করো, পারবা না, খুব সহজ, খুব সহজ, জাস্ট কোনগুলো একটু দেখো, কোনগুলো কি আছে উলম্ব অক্ষের সাথে দিছে, সবগুলা কোন উলম্ব অক্ষের সাথে দিছে, কিন্তু এগুলো খুবই সিম্পল জিনিস, তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবা, আনুভূমিকের সাথে কোন নিলে হিসাব করা সহজ, উলম্বিকের সাথে নিলেও সহজ। তো প্রথম কাজ কি আমাদের ভাইয়া, বলগুলোকে বিভাজন করে ফেলবো, বলগুলোকে কি করব বিভাজন, প্রথম বলটা আছে দেখো 25 কেজি, কত ডিগ্রি কোণে আছে, আনুভূমিকের সাথে, এই যে এটা তো এক্স এক্স অক্ষ, এটা তো বুঝছো, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে, তাহলে এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করব, একটা আনুভূমিক একটা উলম্বিক, এই যে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম, হ্যাঁ দুইটা উপাংশ, তাহলে বলো তো এই কোণের মান তো 45 আর কি আলটিমেটলি। এখন আনুভূমিক উপাংশের মান কত 25 cos, এখানে কত ডিগ্রি কোণ আনুভূমিকের সাথে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি দাও। এখন এই উপাংশটার মান কত, এই উপাংশটার মান হচ্ছে 25 sin 45, বোঝা গেছে, 25 sin 45 উলম্ব উপাংশ। আচ্ছা এই সোজাসুজি যে 20 কেজি বলটা আছে এর কোনো উপাংশ নাই ভাইয়া,
এর কোনো উপাংশ হয় না। উপাংশ হয় না কেন? এই সোজাই যাচ্ছে, পুরাটাই হচ্ছে উলম্ব উপাংশ। বোঝা গেছে? কারণ কি cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ সোজা যদি অ্যাক্সিস বরাবর y অক্ষ বরাবর থাকে, ঠিক আছে, তাহলে কি বলবো, সেটা শুধু একটাই উপাংশ, এটা হচ্ছে শুধু উলম্ব উপাংশ আছে। যখন যদি মনে করো এক্সিস অক্ষ বরাবর থাকতো কোনো বল, তাহলে সেটা শুধু আনুভূমিক উপাংশ থাকতো। তাহলে এটার কাজ শেষ, এটার কোনো কাজ নাই। এই 30 কেজি বল রেখে আসো। দেখো এখানে কোনটা দেওয়া আছে কার সাথে ভাইয়া? কোনটা দেওয়া আছে দেখো, উলম্ব অক্ষের সাথে কোন দেওয়া আছে, ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাথে কোন দেওয়া আছে, ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাথে কোন দেওয়া আছে। দেখো কোন দেওয়া আছে ওয়াই অ্যাক্সিসের সাথে। তুমি এটা তোমার নিজের মতো করে সাজাই নিতে পারো, অর্থাৎ তুমি এই কোণটা ধরতে পারো, এই কোণটা ধরতে পারো। এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, এই কোণটার মান কত বলো তো? দেখো এটা কত ডিগ্রি কোণ? এটা 90 ডিগ্রি কোণ, তাই না? এই মাঝখান দিয়ে মনে করো এরকম আছে, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটার মান কত? এটার মান 60 ডিগ্রি। এটার মান 60 ডিগ্রি, তো কমন কথা। তাহলে এটা 30 ডিগ্রি হলে একটু কত? 60 ডিগ্রি। বোঝা গেছে? তুমি তোমার মতো ঘুরাই নিলা যে আমি না উলম্ব অক্ষের সাথে করবো না, এই জন্য তুমি এভাবে ঘুরাই নিলা। এখন জাস্ট এটার বলটা বিভাজন করে ফেলো, এদিকে একটা দাও, এদিকে একটা দাও, ঠিক আছে, এদিকে একটা দাও। তাহলে এটা হলো আনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশের মান কত ভাইয়া? 30 cos কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। আর এই উলম্ব উপাংশের মান কত? উলম্ব উপাংশের মান হচ্ছে 30 sin 60 ডিগ্রি। এখন ভাইয়া তুমি যদি এই 30 ডিগ্রি কোণটাকে বিবেচনা করতা উলম্ব উপাংশের সাথে যেটা ছিল, তাহলে দেখো এটা যদি ঘুরাই নিতা, তুমি এটা যদি এরকম ঘুরাই নিতা, ঘুরাই নিলে কিরকম হতো? এরকম আসতো না জিনিসটা? এটা 30 ডিগ্রি কোণ, আর এটার মান হচ্ছে কত? 30 কেজি, এরকম আসতো কিন্তু। তাহলে এইটার মান কত হতো? এটার মান হতো তোমার, সরি, এটা হচ্ছে 30 কেজি, 30 কেজি। তাহলে এইটা হতো আনুভূমিক অক্ষ, এটা হতো উলম্ব অক্ষ। বোঝা গেছে? অর্থাৎ যার সাথে কোণ থাকবে সেটা আনুভূমিক অক্ষ হিসাবে এখানে বিবেচনা হতো। তাহলে কোণ আছে এটা, তাহলে এর সাথে আনুভূমিক অক্ষ কোনটা হতো? এইটা হতো। তখন এটার মান কত হতো? দেখো 30 sin 60, sin 60 ডিগ্রি মান যা, cos 30 ডিগ্রি মান তা। বোঝা গেছে? cos 30 ডিগ্রি, তাহলে এটা কি হতো? cos 30 ডিগ্রি হতো। sin 60 ডিগ্রি মান হলো √3/2, cos 30 ডিগ্রি মান হলো √3/2। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিলাম। এরপর তুমি এখানে চলে আসো, তো এইটা দুটো উপাংশ করে ফেলো। তাহলে এইটা এই 30 কেজি বলের দুটো অংশ যদি করো, তার আগে দেখো এখানে কোণ আছে কার সাথে? উলম্ব অক্ষের সাথে কোণ আছে। তুমি যদি মনে করো যে না এই কোণটা আমি চেঞ্জ করবো না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যদি মনে করো চেঞ্জ করবো, তাহলে করে ফেলতে পারো। অর্থাৎ এটার সাথে কোণ নিয়ে নিতে পারো, এই যে এই কোণটুক নিয়ে নিতে পারো, এই কোণটুক। এই কোণটুকের মান হবে কত তাহলে? এই কোণটুকের মান হবে 30 ডিগ্রি। এটুক যেহেতু 60, এই যে মাঝখান দিয়ে গেছে, এটা যদি 60 ডিগ্রি হয় ভাইয়া, তাহলে এটা কত? এটুক হলো 30 ডিগ্রি, কারণ পুরাটা হলো 90। বোঝা গেছে? তাহলে এইটা যদি তুমি দুইটা উপাংশে ভাগ করো, একটা আনুভূমিক, একটা উলম্বিক উপাংশ। আমি যদি দেখাই ভাবে, এইভাবে গেছে, এইভাবে আসছে, হ্যাঁ, দুইটা উপাংশ হয়েছে। তোমার যেটা ইচ্ছা যে কোনটা ধরবা, তুমি যদি এই কোনটা ধরতে চাও ধরতে পারো, এই কোনটা ধরতে চাও ধরতে পারো। কোন যে পাশে থাকবে সে পাশে কস কম্পোনেন্ট, চোখ মুখ বুঝে। আমি যদি মনে করো এই কোনটা ধরি, তাহলে এই কোনটার দিকে কস কম্পোনেন্ট হবে। আর যদি এই দিকে এই 60 ডিগ্রি ধরি, এই যে এটা হলো 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? তুমি যেটা ধরবা সেটা। তা আমি মনে করো এটা আমার যেটা ইচ্ছা ধরতে মন গেলে ধরলাম, আমি ধরলাম 60 ডিগ্রিটা, 60 ডিগ্রিটা, 60 ডিগ্রিটা ধরলাম। তো 60 ডিগ্রিটা যদি ধরি, তাহলে এটা কেটে দিলাম, হ্যাঁ, এটা কেটে দিলাম, যেটা আছে এই কোণটাই ধরলাম। তাহলে কোণের দিকে যেটা আছে সেটা কি হবে? কস কম্পোনেন্ট হবে। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 30 cos 60। বোঝা গেছে? কস কম্পোনেন্ট। আর এইটা কি হবে ভাইয়া? কোণের বিপরীত। দেখো এটা হবে হচ্ছে 30 sin 60, sin 60। বোঝা গেছে? তুমি যদি এই কোণটা ধরতো তাহলে কি হতো? দেখো তুমি যদি এই কোণটা ধরতা, এই কোণটা মান ছিল 30 ডিগ্রি, তাহলে এখানে মান ছিল 30। এটা যদি দুটো উপাংশ ভাগ করো, তাহলে এটার মান কি হতো? এটা দেখো কোণের দিকে আছে, তাই না ভাইয়া? এই কোণ আর এই কোণ সেম, তাহলে এই কোণের দিকে থাকলে কি হতো? 30 cos 30 হতো, আর এটা হতো 30 sin 30। এখন দেখো ভাইয়া, cos 30 ডিগ্রি মান কত? 30 ইন্টু √3/2। cos 30 ডিগ্রি মান, এই যে 30 এর মান হলো 30, এটা তো লিখলামই, আর cos 30 ডিগ্রি মান √3/2। এখানে ভাইয়া 30 ইন্টু sin 60 ডিগ্রি, এই sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে 30 ইন্টু √3/2 অ্যাজ ইট ইজ। বুঝা গেছে? সেম অ্যাজ ইট ইজ, জাস্ট শুধু বলতে পারো মানটা একটু এদিক ওদিক করে নিলাম, কোনো সমস্যা নাই। এরপরে কি আছে? আর কিছু নাই, এখানে যা শুধু দেখো এটা স্লপ করা আছে। দেখো 3 আর 4 দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 3 আর 4, 4 হচ্ছে ভূমি, 3 হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ 5 হবে, চোখ মুখ বুঝে। কারণ কি? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান অতিভুজের মান মনে করে একটা ধরলাম যে সাপোজ আর স্কয়ার। তাহলে আর সমান কত? আর সমান হচ্ছে 9 প্লাস 16, এর উপর এটা রুট দিয়ে দাও। তাহলে 9 প্লাস 16 মানে 25, 25 কে রুট করলে কত হয়? 5 হয়। তাহলে এখানকার মান কত? 5 পাইছি আমরা। কিসের মান পাইছি? 5, অতিভুজের মান 5। এখন জাস্ট আমরা সলিউশন করব, আমাদের অর্ধেক কাজ শেষ, এখন শুধু সলিউশনটা করব। আচ্ছা আসো আমরা এখন যা শুধু সলিউশনটা করি। তাহলে আমরা কি লিখবো? SOLN, সলিউশন লিখলাম, হ্যাঁ। তো লেখো এখন সামেশন ভার্টিক্যাল ফোর্স। কোন দিকে প্লাস ধরতেছি ভাইয়া? উপরের দিকে, সোজা উপরের দিকে আমরা পজিটিভ ধরতেছি, সমান সমান
অর্থাৎ উলম্ব বলগুলো আমি নিচ্ছি, উলম্ব বলগুলো উপরের দিকে প্লাস ধরে উলম্ব বলগুলো নিচ্ছি। তাহলে উলম্ব বল কে কে আছে দেখো তো ভাইয়া, কে কে আছে দেখো, উলম্ব বল কে কে আছে, কাকে কাকে নেওয়া যায়, কাকে কাকে নেওয়া জায়েজ আছে। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, আর কি এগুলো দেখো সোজা খাড়া উপরের দিকে, দেখো এটা সোজা নিচের দিকে, তার মানে এটা নিতে হবে, এটা নিতে হবে, ঠিক আছে। আর কে এটা দুইটা উপাংশ যাবে, এটা দুটো উপাংশ, একটা এইদিকে একটা এইদিকে, ঠিক আছে, একটা এইদিকে একটা এইদিকে, এটা দুটো উপাংশ আমরা নিব। তাহলে এটা দুটো উপাংশ আমি কিন্তু লিখিনি ইচ্ছা করে তোমাদের জাস্ট একবারে বোঝানোর জন্য, তারপর এখানে লিখে দেই। দেখো এখানে যে স্লোপটা আছে ভাইয়া, এই স্লোপটা কোন কার সাথে বলো তো, কোন দেখো তুমি যে কোনটা ধরবা, যদি এই কোনটা ধরো, এই কোনটা ধরো, এই কোনটা ধরো, এই কোনটার অর্থ কি জানো, এই কোনটার অর্থ মানে উলম্বের সাথে কোন, এই উলম্বের সাথে কোন আছে, বোঝা গেছে। দেখো আমি এখানে তোমাদের একটু দেখাই, জিনিসটা আছে দেখো এইভাবে, এইভাবে আছে, হ্যাঁ এটা যদি মনে করো নিচের অক্ষটা হয়, তো এখান দিয়ে এভাবে আছে, এখানে মনে করো স্লোপটা দেওয়া আছে, এটার মান 4, এটার মান 3, এটা 5। এখন এই কোনটা যা, এই কোনটাও তাই ভাইয়া, কারণ কি এই রেখার সাথে যতগুলো, এই রেখার সমান্তরালে যতগুলো রেখা যাবে, সেই রেখার সাথে এই রেখা যতবার ছেদ করবে সবগুলার কি কোণের মান একই হবে, এটা থিটা হলে এটাও থিটা। তাহলে কোন কার সাথে আছে, উলম্ব অক্ষের সাথে আছে, উলম্ব অক্ষের সাথে আছে। তাহলে আর তুমি যদি এই কোণটা নিতা, এই কোণটা, এই কোণটা নিলে এই কোণটা আর এই কোণটার মান কিন্তু সেম ভাইয়া, এই কোণটার মান আর এই কোণটার মান সেম। তো তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে কোণটা তুমি ধরবা। তো আমি ধরলাম যে এইটা আছে, এটাই ধরে দিলাম যে আমি এই কোণটাই নিছি, উলম্ব অক্ষের সাথে কোণ আছে। তো উলম্ব অক্ষের সাথে যদি কোণ থাকে ভাইয়া, তাহলে এইটার এই বলটার দুটো কম্পোনেন্ট হবে, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট। তাহলে কোণের দিকে, এটা কোন দিকে, এটা কোণের দিকে না, এটা কোণের দিকে, দেখো এটা যদি কোণ হয় তাহলে এটা কিন্তু কোণের দিকে, তাহলে কোণের দিকেটার মান কত হবে 35, কোণের দিকেটা তো কস কম্পোনেন্ট, তাহলে 35 ইন্টু কবরে ভয় আছে ভূমি ভাগ অতিভুজ, কস থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে লেখো ভূমির মান কত, এই ত্রিভুজের ভূমি কোনটা বলো তো, এই ত্রিভুজের ভূমি দেখো কোণ আছে কোথায়, এখানে কোণের সাথে ভূমি থাকবে, কোণের সাথে ভাইয়া ভূমি থাকবে, এই যে এরকম, এটার মান 3, এটার মান 4, এটার মান 5, এই যে এটা হলো থিটা। তাহলে কোণের সাথে কি থাকবে, এই যে দেখো কোণের সাথে ভূমি হলো 3, কোণের সাথে ভূমি থাকবে, বারবার বলছি, তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি দাও অতিভুজের মান 5, বোঝা গেছে। এটা কি পাইলা, এটা উলম্ব উপাংশ পাইলা নাকি, না এটা কিন্তু আনুভূমিক উপাংশ পাইছো, কার সাপেক্ষে বলো তো, এই যে এটা যদি কোণ হয়, উলম্বের সাথে কোণ আছে, এই জন্য এই দিককার মানটা পাইলাম আমি এটা। আচ্ছা এখন এইটার মান পাবো কত, এই উপাংশের মান পাবো কত, এই উপাংশের মান কি হবে বলো তো, সাইন কম্পোনেন্ট। তাহলে 35 সাইন থিটা মানে কি, সাগরের লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, লম্ব কেটা, লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে ইন্টু 4/5, বোঝা গেছে। এই হলো দুটো আমার উপাংশ পাবা, একটার মান পাচ্ছ 35 গুণন 3/5, আর একটা উপাংশ কত পাচ্ছ 35 গুণন 4/5, বোঝা গেছে। এই তোমাদের উপাংশের বলতে পারো যে অ্যানাটমি একবারে ডিটেলস, আর জীবনে কখনো ভুল হবে না। এই ক্লাসটা যদি ঠিকমতো শিখে থাকো, বল বিভাজনে তুমি বস হয়ে যাবা, কোনো জায়গায় তুমি আটকাবো না, সেটা ডুয়েট হোক, সেটা চাকরি প্রিপারেশন হোক, যেখানেই বল বিভাজনে কোনো ম্যাথ আসবে তুমি করে দেখতে পারবা চোখ মুখ বুঝে। আচ্ছা তাহলে উলম্ব বল সময়ের আমি বীজগণিতিক যোগফল করতেছি, তাহলে প্রথমে কত নিচ্ছি, ওই যে প্রথমে দেখো 25 sin 45, তাহলে লেখো 25 sin 45, প্রথমে কাকে নিলাম, এইটাকে নিয়ে নিলাম। এরপরে প্লাস দেখো সোজা আছে কত 20 ডিগ্রি, 20 কেজি, সোজা 20 কেজি, এখানে সোজা 20 দিলাম। দেখো 20 সাইন যদি 90 দেই, এই বলটা এই এটা টোটাল কোণ কত 90 ডিগ্রি না, এখান থেকে এই পর্যন্ত। তো আমি যদি 20 সাইন 90 দিই, সাইন 90 ডিগ্রি মান 1, বোঝা গেছে, সাইন 90 ডিগ্রি মান 1, এই জন্য শুধু 20 দিলাম। এরপরে কি আছে ভাইয়া, দেখো এরপরে এই যে এইটা আছে উলম্ব উপাংশ 30 সাইন 60, তাহলে দেখো প্লাস 30 সাইন 60। এরপরে কি আছে, এই পাশে আর আছে কেউ, এটা নিচে এটা নিচে এটা নিচে, এরপরে নিচে চলে আসো, দেখো এটা একটা আছে, এই যে এটা একটা, এটা একটা, এই দুইটা নিতে হবে। তাহলে এটার মান কত 30 cos 60 লিখে ফেলো, প্লাস, প্লাস না মাইনাস, এবার মাইনাস হবে ভাইয়া, কেন বলো তো, দেখো এইটা নিচের দিকে, নিচের দিক বরাবর ডিরেকশন, যখন আমার নিচের দিকে কাজ করবে ভার্টিক্যাল ফোর্স, তখন কি হবে মাইনাস হবে, এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস কত 30 cos 60, তাহলে 30 cos 60। দেখো এই তিনটা 25 sin 45, এই যে 25 sin 45 উপরের দিকে, 20 উপরের দিকে, 30 sin 60 উপরের দিকে, এই জন্য তিনটা প্লাস ছিল। মাইনাস কে দেখো এটা নিচের দিকে, এই যে 30 cos 60 এর নিচের দিকে, তাই এখানে মাইনাস দিয়ে দিচ্ছে। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে এই পাশে, এই পাশে কে, এই যে দেখো মাইনাস, এইটা হবে এই যে এটা, তাহলে এখানে দিয়ে দাও মাইনাস 35 গুণন 3/5, 35 গুণন 3/5, বুঝতে পারছো, বুঝতে পেরেছো। এখন যা শুধু এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত হয় দেখো তো, দেখো আসছে 27.65, 27.65 কেজি, কত আসছে ভাইয়া 27.65 কেজি।
আচ্ছা, তাহলে তোমাদের উলম্ব উপাংশ কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। দেখো এটা পজিটিভই আসছে, তার মানে আমরা যেদিকে প্লাস ধরছিলাম ঠিক ছিল। এটা যদি নেগেটিভ আসতো, মনে করো যদি -27.65, তাহলে কি হতো? আমরা ধরছিলাম যে না, উলম্ব বলগুলোর সম্মিলিত যোগফল কোন দিকে, উপরের দিকে প্লাস, কিন্তু হিসাব করে দেখলাম যে না, নিচের দিকে বেশি প্লাস ছিল, তাহলে কি হতো? এই চিহ্নটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে না, এটা উপরের দিকেই প্লাস, সম্মিলিত যোগফলটা পজিটিভ আসছে, তার মানে আমাদের ঠিক আছে এটা ধরা। এবার লেখো ভাইয়া, সামেশন হরাইজন্টাল ফোর্স, আনুভূমিক বল সময়ের বীজগণিতিক যোগফল। এই দিকে প্লাস ধরলাম, কোন দিকে? ডান হাতে প্লাস ধরলাম, সমান সমান। আনুভূমিক বলগুলো লেখো। আনুভূমিক বল কে কে আছে? এই যে এটা একটা আছে আনুভূমিক। তারপরে কি আছে ভাইয়া? তারপরে এই যে এটা একটা আছে, এটা একটা। তারপরে কি আছে? তারপরে আছে এটা একটা। তারপরে কি আছে? তারপরে আছে এটা একটা। এই কয়টা লিখে ফেলো, চোখ মুখ বুঝে সুন্দর করে লিখে ফেলো। তাহলে প্রথমে তুমি লেখো 25 cos 45, তাহলে 25 cos 45। 25 cos 45 কোন দিকে? দেখো ডাইন হাতে, ডাইন হাতে প্লাস, এই জন্য আর নেগেটিভ দিলাম না, বোঝা গেছে। এরপর দেখো 30 cos 60, 30 cos 60 কোন দিকে ভাইয়া? বাম হাতে, বাম হাতে, তাহলে -30 cos 60। এরপরে দেখো এখানে আছে 30 sin 60, এটা কোন হাতে? বাম হাতে, তাহলে -30 sin 60। এরপরে কি আছে ভাইয়া? দেখো ডান হাতে আছে একটা, এই যে 35 × 4/5, তাহলে এটা দিয়ে দাও প্লাস 35 × 4/5। এটা একটু যদি তোমরা হিসাব করো কত আসে দেখো তো। দেখো আসছে 4.69 এত কেজি, 4.69 কেজি। এটাও তুমি প্লাস ভি পাইছো, পজিটিভই পাইছো। আমি যেদিকে ধরছি প্লাস, ওই দিকেই প্লাস আছে আলটিমেটলি। তাহলে কি কি পেয়ে গেছি ভাইয়া? সামেশন ভার্টিক্যাল ফোর্সও পেয়ে গেছি, হরিজন্টাল ফোর্সও পেয়ে গেছি। এখন আমরা লব্ধি বের করতে পারবো না, আর লব্ধির দিক বের করতে পারবো। তাহলে আর সমান কি? আর সমান হচ্ছে সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন হরিজন্টাল ফোর্স স্কোয়ার। এটার উপর একটা রুট দিয়ে দাও, তাহলে এটার মানটা কত হয় দেখো তো। মানটা যদি বসাও, ভার্টিক্যালে পাইছো 27.65, এটার উপর একটা স্কোয়ার দাও প্লাস 4 পয়েন্ট, হরিজন্টাল পাইছো 4.69 স্কোয়ার। এটার মানটা জাস্ট বের করো। দেখো 28 আসছে, 28 কেজি, এটা অ্যান্সার। বোঝা গেছে? এই 28 কেজিটা অ্যান্সার, ঠিক আছে। খুবই কিন্তু সহজ, খুবই সহজ। আচ্ছা, তাহলে একটা অ্যান্সার পাইলাম, লব্ধির মান পাইছি। এবার লব্ধির দিক নির্ণয় করতে হবে ভাইয়া, দিক। তাহলে লব্ধির দিক যদি বের করি আমরা, তাহলে আমরা কি লিখবো? tan থিটা সমান সামেশন ভার্টিক্যাল ফোর্স ভাগ সামেশন হরিজন্টাল ফোর্স। তাহলে ভার্টিক্যাল ফোর্সের মান কত? বা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স কত বলো তো? ভার্টিক্যালের মান হচ্ছে 27.65, তাহলে লেখো 27.65 ডিভাইড বাই আরেকটা কি থাকে? 4.69 সমান সমান কত আসে দেখো তো। দেখো মান আসছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি 22 মিনিট 23 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার, থিটার মান পেয়ে গেছি আমরা, ঠিক আছে আলটিমেটলি। তাহলে তুমি কি কি পেয়ে গেলা? লব্ধির মান, আর কি পেলা? থিটার মান পাইলা, অর্থাৎ লব্ধির দিক tan থিটার মানও পেয়ে গেছো, যে কত ডিগ্রি কোণে কাজ করতেছে। এখন ভাই এটা যদি দেখাই দিতে বলে যে কোথায় কাজ করতেছে এটা দেখাই দাও, তাহলে আমরা দেখাই দিব না। সে দেখাই দেওয়াটা আমি কোথায় দেখাবো? এখানে দেখাই। দেখো লব্ধি, যে আমি বুঝলাম যে লব্ধির যে দিকটা সেটা হচ্ছে 80 ডিগ্রি 22 মিনিট, বা 80 ডিগ্রি বলতে পারো আলটিমেটলি। তো 80 ডিগ্রিতে লব্ধিরা কাজ করছে কার সাথে? আমি এখানে যে হিসাবটা করছি যে tan থিটা সমান ভার্টিক্যাল বা হরিজন্টাল, এটা কি করছি জানো? এটা কি করছি জানো? জাস্ট একটা ত্রিভুজ আঁকছি। এই যে মনে করো একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এঁকে এটা যদি কোণ হয়, তাহলে এটা হলো লম্ব, এটা ভূমি, লম্ব এটা ভূমি। তাহলে কোণ কার সাথে নিছি? ভূমির সাথে নিছি না? হয়তো হরিজন্টাল, tan থিটা সমান কি জানি আমরা? লম্ব ভাগ ভূমি। তাহলে ভার্টিক্যাল ফোর্স ভাগ হরিজন্টাল ফোর্স। তাহলে কোণ নিছি কার সাথে? হরিজন্টালের সাথে, আনুভূমিকের সাথে কোণ নিছি। আর আমরা যদি ওই যে চৌকোণ শিখছিলাম এরকম, তাহলে বলো তো ভাইয়া, ভার্টিক্যাল ফোর্সও পজিটিভ, হরিজন্টাল ফোর্সও পজিটিভ, কোন ঘরে ছিল? এই দুইটা পজিটিভ। এই যে এইখানে ভি ফোর্স প্লাস ভি ছিল, তারপরে এইচ ফোর্স প্লাস ভি ছিল, মনে আছে? এই ঘরে কি ছিল? এই ঘরে ছিল ভি ফোর্স প্লাস এইচ ফোর্স মাইনাস, এই ঘরে কি ছিল?
ভি ফোর্স মাইনাস এইচ ফোর্স মাইনাস, এই ঘরে ছিল কি ভি ফোর্স মাইনাস এইচ ফোর্স প্লাস, মনে আছে তো? তাহলে দেখো ভাইয়া ভি ফোর্সও প্লাস এইচ ফোর্সও প্লাস, তাহলে আমার কোন জায়গায় আসছে? এই জায়গাটায় প্রথম চৌকোণে লব্ধি কাজ করছে কোথায়? প্রথম চৌকোণে। তাহলে আমি এখানে কিভাবে দেখাবো? জাস্ট মনে করো এটা কোন জায়গায়, এখানে দেখাই দে। হ্যাঁ, এটা হচ্ছে দুটো অংশ দাও, এখানে লব্ধি কাজ করছে, তো লব্ধির মান কত? লব্ধির মান পাইছো 28 কেজি, তাহলে এখানে লেখো 28 কেজি। এই কোণটার মান কত ভাইয়া? এই কোণটার মান হচ্ছে ওই যে 80 ডিগ্রি 22 মিনিট, এখানে লিখে দাও 80 ডিগ্রি 22 মিনিট 23 সেকেন্ড, সব লিখে দাও, কোনো সমস্যা নাই। এইটা লিখলা। এবার এই আনুভূমিক উপাংশের মান কত পাইছো? আনুভূমিক উপাংশের যে মানটা পাইছো সেটা বসাও 4.69, তাহলে দেখো 4.69 কেজি। আর এই উলম্ব অংশের মান কত পাইছো? উলম্ব অংশের মান পাইছো 27.65 কেজি, তাহলে এখানে লেখো 27.65 কেজি। এই হচ্ছে আমার লব্ধির কোন যৌকোণে আছে অবস্থান আমি দেখাই দিছি। তাহলে এই অঙ্কটা সহজ ছিল, কিন্তু একটু বড় হয়ে গেছে না? কিন্তু তুমি যদি এটা বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো, বারবার দেখবা, 2-3 বার দেখবা, এটা যদি বুঝে ফেলো, তোমার কোনো অঙ্কে তুমি আর আটকাবে না, কোনো অঙ্কে আটকাবে না। এই বইয়ের তো কোনো অঙ্কে আটকাবাই না, তুমি ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন, সরকারি চাকরি প্রস্তুতিরও কোথায় আটকাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝছো? আচ্ছা।